ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে বিপর্যস্ত বরগুনা। বরগুনার পাথরঘাটায় ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে বিষখালী ও বলেশ্বর নদীর পানি বিপদসীমার 50 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে কয়েক গ্রামের শত শত বাড়িঘর প্লাবিত ও পানিবন্দী হয়ে পড়েছেন হাজারো মানুষ। বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ রাকিব। এছাড়া জোয়ার অতিরিক্ত বৃদ্ধি পাওয়ায় চিন্তিত রয়েছেন উপকূলীয় এলাকার বাসিন্দারা। পানি বৃদ্ধি পাওয়ায় পাথরঘাটা উপজেলার বিভিন্ন স্থানে 15টির মতো গ্রাম প্লাবিত হয়েছে। বাড়িঘরে পানি ঢুকে পড়ায় চরম বিপাকে পড়েছেন এসব এলাকার কয়েক হাজার মানুষ। স্বল্প উচ্চতার রিং বাঁধের কারণে এসব এলাকায় পানি ঢুকে পড়ছে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। বসতবাড়ি ও চুলা পানির নিচে তলিয়ে যাওয়ার কারণে রান্না করতে পারেননি এসব এলাকার বাসিন্দারা। পাথরঘাটা সদর ইউনিয়নের জিনতলা এলাকার বাসিন্দা বেলায়েত হোসেন জানান, তার এলাকায় জোয়ারের চাপে বেড়িবাঁধের বাইরে 2 শতাধিক পরিবার পানিবন্দী রয়েছে। জোয়ারের পানিতে এসব পরিবারের কারো চুলায় হাঁড়ি ওঠেনি। সদর ইউনিয়নের হাড়িটানা এলাকার বাসিন্দা নুরুল ইসলাম বলেন, আমাদের এই এলাকায় রিং বাঁধ বলতে কিছু নেই। বেশি উচ্চতার জোয়ারে খালের পানি বেড়ে যাওয়ায় আমাদের এলাকা পানিতে তলিয়ে যায়। প্লাবিত হওয়ায় এসব এলাকার কয়েক শতাধিক মানুষের ঘরে আজ রান্না হবে না বলেও জানান তিনি। এছাড়া অতিরিক্ত জোয়ারের কারণে বরগুনার বাইন চটকি, বড়ইতলা ও পুরাকাটা ফেরিঘাটের সংযোগ সড়ক সহ গ্যাংওয়ে তলিয়ে যাওয়ায় ফেরি চলাচলও বন্ধ রয়েছে। বরগুনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিব জানান, নদীতে পানির অতিরিক্ত চাপ থাকায় পানি কমতে সময় লাগছে। এছাড়াও জেলার বিভিন্ন স্থানে প্রায় 1 কিলোমিটার বেড়িবাঁধ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এসব বাঁধ ভেঙে গেলে তাৎক্ষণিক মেরামতের জন্য 800 জিও ব্যাগ প্রস্তুত রাখা হয়েছে। বিষখালী নদীর তীরবর্তী স্থানীয় বাসিন্দা আবুল কালাম হাসান আরিফ জানান, সাধারণত জোয়ারের পর পানি কমে যায়, কিন্তু সকালের আসা জোয়ারের পানি 2 ঘন্টা পার হয়ে গেলেও কমছে না। নদী ফুলে রয়েছে, এতে ধারণা করা হচ্ছে বঙ্গোপসাগরে কিছু একটা হতে চলেছে। সুপ্রিয় দর্শক, আপনি কোন এলাকা থেকে ভিডিওটি দেখছেন? আপনার এলাকার কি অবস্থা? কমেন্টে জানিয়ে দিন আপনার জেলার নাম ও সেখানকার সবশেষ আপডেট। আর অবশ্যই ভিডিওটি লাইক ও শেয়ার করুন। পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।